সরকার তার শ্রেণী, চরিত্র, তার আইডেন্টিটি, তার গোল, তার মিশন, তার ভিশন এখন পর্যন্ত সেট আপ করতে পারছেন না। সরকার বলতে আমরা বুঝছি তারেক রহমান সাহেব যাচ্ছেন, আসছেন, ছবি তুলছেন, খবর আসছে। সরকার বলতে আমরা বুঝছি খাল কাটছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন। সরকার বলতে আমরা বুঝছি বাজেট প্রণয়ন হচ্ছেন, মন্ত্রী দেখছি, এমপি দেখছি। কিন্তু সত্যিকার অর্থে একটা রাষ্ট্র চলছে, সরকার চলছে, ভবিষ্যৎ আছে, দীর্ঘদিন আছেন, এরকম একটা ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স আমাদের মধ্যে আসেনি। আর এটা শুরু হয়েছে বিএনপির মধ্য থেকে, শুরু হয়েছে জামাতের মধ্য থেকে, এনসিপির মধ্য থেকে। সবার দেখবেন মন খারাপ। এখানে সরকারের সাথে যারা আছেন, ধরেন নুরুল হক নুরু আছেন, জোনায়েদ সাকি আছেন, আন্দালিব রহমান পার্থ আছেন, দেখেন তো কারো মুখে হাসি আছে কিনা, কারো কোনো গোল আছে কিনা, কারো কোনো ভবিষ্যৎ আছে কিনা। বাইরে যারা সরকারের মানে যাকে বলা হয় সহযোগী হিসেবে যে সমস্ত লোকজন গেছেন, ববি হাজ্জাজ আছেন, সাদাত হোসেন সেলিম আছেন, ওই যে যাকে বলা হয় জীবন দিয়ে দিচ্ছেন রাশেদ, মানে নুরুল হক নুরুর সেক্রেটারি যে বিএনপি নেতা, জীবন দিয়ে দিচ্ছেন দলের জন্য। কিন্তু আপনি তাদের কারোর মধ্যে হ্যাপি একটা মোড দেখছেন। একই অবস্থা আপনি জামাতের যে সকল নেতারা দেখেন খুব নির্বাচনের আগে চমৎকারভাবে কথা বলতেন, হামিদুর রহমান আজাদ, তারপরে জামাতের সভাপতি জনাব শফিকুর রহমান, ডক্টর মাসুদ, তারপর ডক্টর মাসুদের পরে আর কে আছেন, মিয়া গোলাম পারোয়ার আছেন, তারপরে আরেকজন আছেন তাদের নায়েবে আমির, যে ভদ্রলোক ডাক্তার, উনিও ডাক্তার, আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তো তাদের যে কনফিডেন্স ছিল, গেট আপ ছিল, মেকআপ ছিল, এখন সব লেতা ব্যথা হয়ে গেছে, এখন সব লড়র ভড়র হয়ে গেছে। সবার মন খারাপ, মুখ ভারী, প্রায় সবাই ইতিমধ্যে বেফাঁস কথা বলেছেন। সবাই বেফাঁস কথার জন্য আবার সরিও বলেছেন। এটা কেন হলো? দে আর ফ্রাস্ট্রেটেড। যা হওয়ার কথা ছিল তা হয়নি, যা দেখার কথা ছিল তা তারা দেখেনি, যা বোঝার কথা ছিল তা তারা বুঝছে না। যে স্বপ্ন তাদের ছিল সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আগামীতে তারা যে বাঁচবেন, যে স্বপ্ন নিয়ে বাঁচবেন, সে স্বপ্নের কোনো লক্ষণ নেই। ফলে অনেকটা সেই কেয়ামতের ময়দানের মতো। কেয়ামতের আগে যেটা হবে সেটা হলো পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি চলে যাবে, মহাকর্ষণ শক্তি চলে যাবে। প্রতিটি বস্তু, পদার্থ তার ওজন হারিয়ে ফেলবে। ফলে হিমালয় পাহাড় তুলার মতো আকাশে উঠে থাকবে। এই পৃথিবীর সমস্ত পানি উঠে যাবে, কারো কোনো ওজন থাকবে না, শূন্য গ্র্যাভিটি। তো এই যে বন্ধনহীন মায়ার বন্ধন, সেই মায়ার বন্ধনটা রাষ্ট্র তৈরি করে, সরকার তৈরি করে এই পৃথিবীর রাজনীতিতে। সেই বন্ধনটি এখন তৈরি হচ্ছে না। ফলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বন্ধন নেই, জামাত বিএনপির মধ্যে বন্ধন নেই, জামাতের নিজেদের মধ্যে বন্ধন নেই। তারা সবাই বর্তমান নেতৃত্বকে, জামাতের যারা তৃণমূল, দায়ী করছে যে কেন আপনারা এই কাজগুলো করলেন, কেন ইউনূসের সঙ্গে গেলেন। ইউনূস আফসোস করছে কেন তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক হলো, কেন বিএনপির যারা লোকজন ইউনূসের সঙ্গে কেন নেগোসিয়েশন হলো, আমেরিকার সঙ্গে কেন চুক্তি করতে হলো। এটা বিএনপির লোকজন তারেক রহমান সাহেবকে বলছেন। এনসিপির লোকজন বলছে তাদের মধ্যে ৩ থেকে ৪টা ভাগ হয়ে গেছে। মাস্টার মাইন্ড বলা হতো মাহফুজ একে এনসিপির মধ্যে নেই। তো কেন জামাতের সঙ্গে তারা গেল, কেন তারা দাঁড়াতে পারলো না, কেন স্বতন্ত্র ইলেকশন করতে পারলো না, এরকম অসংখ্য কেন নিজেদের মধ্যে চলে আসছে। তার প্রেক্ষিতে আমরা বলতে পারছি না সংসদে বিরোধী দল না গৃহপালিত বিরোধী দল, সরকারকে আমি এবং মামুদের সরকার নাকি সত্যিকার অর্থে বিএনপি সরকার, এই জিনিসগুলো হচ্ছে। তো এরই মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো তাদের কোনো কমন গোল নেই, কিন্তু তাদের একটা কমন আতঙ্ক আছে।